প্রযুক্তির দিক দিয়ে দিন দিন ইসরায়েলকে পেছনে ফেলছে ইরান। আধুনিক সব ক্ষেপণাস্ত্রের হামলায় প্রতিবার রাতের ঘুম হারাম হচ্ছে ইসরায়েলের। ইরানের মিসাইলের আঘাতে তাদের সর্বোচ্চ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ধ্বংস হওয়ার পর যেন দিশেহারা নেতানিয়াহুর বাহিনী। ইসরায়েলের এই নাজুক পরিস্থিতিতে তাদের বুকে কাঁপন ধরাতে এবার আত্মঘাতী ড্রোন শাহেদ 107 মাঠে নামাচ্ছে ইরান। নিজেদের প্রতিরক্ষা ও হামলার সক্ষমতা বাড়াতে এবার আত্মঘাতী ড্রোন শাহেদ 107 উন্মোচন করেছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। সোমবার ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, এই মনুষ্যবিহীন ড্রোনটি শত্রুর লক্ষ্যবস্তুতে আত্মঘাতী অভিযানের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। ড্রোনটির অন্যতম বৈশিষ্ট্য হল এটি প্রায় 1500 কিলোমিটারের বেশি দূরত্বে উড়তে সক্ষম। এর মানে ইরান নিজ ভূখণ্ড থেকেই এই ড্রোন পাঠিয়ে ইসরায়েলের অভ্যন্তরীণ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, যেখানে কোনো ইরানি সেনার সরাসরি উপস্থিতিরও প্রয়োজন হবে না। সম্প্রতি প্রকাশিত একাধিক ছবিতে দেখা গেছে শাহেদ 107-এর মতো দেখতে একটি ড্রোন ইসরায়েল নিয়ন্ত্রিত অঞ্চলের আকাশসীমায় প্রবেশ করে দেশটির আধুনিক অ্যারো 3 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করছে। এটি যদি সত্যি হয় তবে ইরানের এই নতুন ড্রোন ইসরায়েলের বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা খুঁজে বের করে হামলা করতে সক্ষম হবে। বলা যায় ইসরায়েলকে নাস্তানাবুদ করতে এই এক ড্রোনই যথেষ্ট হবে। বিশ্লেষকদের মতে শাহেদ 107 যুদ্ধক্ষেত্রে এক নতুন মোড় আনতে পারে, বিশেষ করে যদি এটি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেরিয়ে মূল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ড্রোনটি ইরানের প্রযুক্তিগত অগ্রগতিরও একটি প্রমাণ, যা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। ফাতিমা সুলতানা, ATN বাংলা।